আপনারা শিরোনামে শুনছিলেন ঢাকার আশুলিয়ায় উৎপাদন বন্ধ রয়েছে 2 শতাধিক পোশাক কারখানায়। তবে গাজীপুরে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সেখানে বন্ধ রয়েছে 8টি প্রতিষ্ঠান। এর মধ্যে শ্রীপুরে কারখানা খোলার দাবিতে বিক্ষোভ করেছেন একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির শ্রমিকরা। শিল্পাঞ্চলে গেল কয়েকদিনের শ্রমিক অসন্তোষ এখনও পুরোপুরি কাটেনি। এতে আসলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে 86টি কারখানা, ছুটি ঘোষণা করা হয়েছে 123টিতে। যেসব শ্রমিক কাজে ফিরতে চাইছেন তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন কেউ কেউ। বহিরাগত লোকজন এসে বিভিন্ন হুমকি দামকি দেয়। এ কারণে রাস্তায় লোকজন নিরাপত্তা না পাওয়ার কারণে শ্রমিকরা বিশেষ করে কোম্পানি প্রত্যেক কাছে একটা দাবি জানায়। বাইরে যাব তখন আমাদের প্রতি যে হামলা, যদি কোনো হামলা বা মারধর করে তখন আমাদের ড্রাইভার কে নেবে? তাৎক্ষণিক একটা দুই পক্ষের মধ্যে একটা সমঝোতা স্মারক স্বাক্ষর হলে আমার মনে হয় যে এই জিনিসগুলো কেটে যাবে। আস্তে আস্তে ব্যাপারটা সহনীয় পর্যায়ে হচ্ছে, হয়তো কিছু ক্ষতি হচ্ছে। আমি আশাবাদী শনিবার রোববারে হয়তো এই সমস্যা খুব একটা থাকবে না। গাজীপুরে বিক্ষোভের মুখে বন্ধ রয়েছে 8টি পোশাক কারখানা, বাকিগুলোতে পুরোদমে চলছে উৎপাদন। কোনো ধরনের ঝামেলা ছাড়াই কাজ করতে চান শ্রমিকরা। শ্রমিক যারা, তারা তো আসলে অ্যাকচুয়াল যারা কোম্পানির জন্য, নিজের জন্য, পরিবারের জন্য কাজ করে, তারা তো কিন্তু এই সমস্ত গন্ডগোলের ভিতরে তারা যাবে না। আসল কথা হলো আমরা আন্দোলন মোটেই চাই না, কারণ আন্দোলন একটা কোনো কিছু ভালো বয়ে আনতে পারে না, এতে আমাদের নিজেদের ক্ষতি। চলমান পরিস্থিতি পর্যবেক্ষণে কয়েকটি কারখানা ঘুরে দেখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান। বলেন, বিদেশি ইন্ধন ও স্থানীয় ঝুট ব্যবসার দ্বন্দ্বে কাটছে না অস্থিরতা। দেশ এবং দেশের বাইরে থেকে বিভিন্ন ইন্ধন জোগানো হচ্ছে এবং সেটি আমরা এখন ডিসক্লোজ করব না, আমাদের গোয়েন্দা রিপোর্টে তাই। এবং সেটার জন্য আমাদের ফরেন মিনিস্ট্রি, আমাদের কমার্স মিনিস্ট্রি এগুলো নিয়ে কাজ করছে। এদিকে শ্রীপুরে বন্ধ কারখানা খোলার দাবিতে বিক্ষোভ করেছেন একটি ফার্মাসিউটিক্যালস ফ্যাক্টরির শ্রমিকরা। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে যৌথ বাহিনী। নাদিম হোসেন, চ্যানেল 24।